ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর বড় পর্দায় অভিষেকের পর থেকেই দর্শকদের নজর কাড়ছেন। তাণ্ডব ও রকস্টার সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং তাদের সফল রসায়নের পেছনে কারণ নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সাবিলা নূর বলেন, পর্দায় তাদের রসায়নের কৃতিত্ব পুরোপুরি শাকিব খানের। তিনি মনে করেন নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে এবং চরিত্র অনুযায়ী বদলে নিতে শাকিবের যে পরিশ্রম ও নিবেদন সেটি তাকে আলাদা করেছে। সাক্ষাৎকারে সাবিলা বলেন, এই কৃতিত্ব পুরোপুরি শাকিব খানের। উনি নিজেকে যেভাবে পরিবর্তন করেছেন সেটা সত্যি অসাধারণ। প্রিন্সের ট্রেলার ও লুক দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। রকস্টার সিনেমার শুটিং চলাকালে মালয়েশিয়ার একটি স্মৃতিও তুলে ধরেন তিনি। সাবিলা জানান, অল্প কয়েকদিনের ব্যবধানে নিজের লুক ও ফিটনেস ব্যাপক পরিবর্তন এনে তাকে অবাক করে দিয়েছিলেন শাকিব খান। তিনি বলেন, মালয়েশিয়াতে শুটিংয়ের জন্য শাকিব ভাই যখন এলেন কয়েক মুহূর্তের জন্য আমি চমকে গিয়েছিলাম। মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে নিজেকে এমনভাবে বদলে ফেলেছিলেন যে তাকে একেবারে তরুণ টিনেজারদের মতো লাগছিল। রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে প্রশ্ন করা হলে সাবিলা জানান, ক্যামেরা চালু হওয়ার পর তারা আর ব্যক্তিগত পরিচয় থাকে না, বরং চরিত্রের মধ্যেই নিজেদের খুঁজে নেন। তাই কোনো ধরনের অস্বস্তি বা দ্বিধা কাজ করেনি। তার ভাষায়, ক্যামেরা রোল হওয়ার পর উনি আর শাকিব খান থাকে না, আমিও সাবিলা নূর থাকি না। তখন উনি আগুন আর আমি মীরা। চরিত্রের সম্পর্কটাই তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শুধু সহ অভিনেতা হিসেবেই নয়, একজন পেশাদার শিল্পী হিসেবেও শাকিব খানের প্রশংসা করেন সাবিলা। তিনি জানান, প্রতিটি দৃশ্য ধারণের পর শাকিব মনোযোগ দিয়ে নিজের অভিনয় বিশ্লেষণ করেন এবং আরও ভালো করার উপায় খুঁজে বের করেন। উল্লেখ্য, আজমান রুশো পরিচালিত রকস্টার সিনেমাটি গত 28শে মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানা এবং তারিক আনাম খান। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।